হ্যালো ফ্রেন্ডস, দ্য বং শেফ শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি মোমোর একটা রেসিপি নিয়ে এসেছি, চিকেন মোমোজ মাঞ্চুরিয়ান। এটা বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে। বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে, আবার সবার রাতের ডিনারেও এটা দেওয়া যেতে পারে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি। এবার এই কাপের মাপে 2 কাপের মতো ময়দা আমি নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এর মধ্যে 1 টিস্পুনের মতন রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে, একবারে জল দেওয়া যাবে না। সুন্দর করে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। ডোটা খুব যেন শক্তও না হয়, আবার খুব যেন নরমও না হয়। দেখুন সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এটাকে আমি এবার 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে 400 গ্রামের মতো বোনলেস চিকেনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা মিক্সার গ্রাইন্ডার জারেতে করে নিয়েছি। এরপর এর মধ্যে 4 টিস্পুনের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে টুকরো করে কেটে দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুনের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 2 টিস্পুনের মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে হাফ কাপের মতন স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। দিয়ে আরেকবার এটাকে ভালো করে মেখে নেব। এরপর এর মধ্যে 1 টিস্পুনের মতন গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, আর 1 টেবিল স্পুনের মতো সয়া সস দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার খুব ভালোভাবে মেখে নেব। ব্যাস, পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপর মেখে রাখা ময়দাটাকে আবার ভালো করে ঠেসে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এর থেকে বড় বড় করে আমি লেচি কেটে নিলাম। এই লেচির থেকে একটা লেচিকে একটু রোল করে নিলাম। রোল করে নিয়ে এবার ছুরির সাহায্যে এটাকে আরও ছোট ছোট করে লেচি কেটে নিলাম। এবার এইগুলোকে হাত দিয়ে চেপে চেপে গোল করে নেব। এরপর একটা লেচি নিয়ে ওর ওপর ময়দা ছড়িয়ে আস্তে আস্তে আমি এটাকে গোল গোল করে বেলতে থাকব। একটু পাতলা করে বেলতে হবে। যতটা পাতলা করে বেলবো ততটা এটা খেতেও ভালো লাগবে। এইভাবে বেলে নেওয়ার পর এর মধ্যে তৈরি করে রাখা পুরটা আমি দিয়ে দিলাম। এরপর এর সাইডগুলো অল্প অল্প করে জল দিয়ে দিলাম। এই জলটা দেওয়ার জন্য দুদিকের সাইডটা ভালোভাবে আটকে যাবে। এরপর আমি এর মুখটাকে ভালো করে সিল করে দেবো। এইভাবে সিল করে দেবেন, তাহলে আর পুরটা বেরিয়ে যাবে না। এরপর দু সাইডের ধার এইভাবে চেপে দেবো। ব্যাস, একটা তৈরি হয়ে গেল। এরপর আরও একটা লেচি এইভাবে নিয়ে নিলাম। ওই সেমভাবেই এটাকে আমি বেলে নিলাম। পাতলা করে বেলে নেওয়ার পর এর মধ্যে ওই একইভাবে পুরটা দিয়ে দিলাম। সাইডগুলো আরেকবার জল দিয়ে দিলাম। দিয়ে এদিকটা আটকে দিলাম।
এটাকে আমি আবার আগের মতন করে সিল করে দিলাম। এরপর ওই একইভাবে পেছনের দুদিকটা আটকে দিলাম। ব্যাস, আরও একটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি সমস্ত মোমোগুলো বানিয়ে নেব। এরপর আর একটা পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটা বড় লেচি নিয়ে এটাকে ভালো করে আমি বেলে দেবো। পাতলা করে বেলে নেব, মোটামুটি গোল হলেই হবে। ব্যাস, বেলা হয়ে গেছে। এরপর একটা এরকম বাটি নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব। আর বাকি ময়দাটা আমি আবার পরে কাজে লাগিয়ে নেব। এরপর এর মধ্যে পুরটা আমি দিয়ে দিচ্ছি। সাইডগুলো জল দিয়ে দিচ্ছি। দিয়ে ওই একইভাবে আমি এগুলোকে চেপে বন্ধ করে দিচ্ছি। সাইডগুলো ফোল্ড করে দিচ্ছি যাতে এটা পুরোপুরিভাবে সিল হয়ে যায়, এবং ধার দুটো এইভাবে চেপে দিলাম। এই একইভাবে এইভাবে আমি সব কাজটা কমপ্লিট করে ফেলব। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ডেচকির মধ্যে জল নিয়ে নিয়েছি। জলটা হাফের থেকে কম নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে জলটাকে আমি ফুটতে দিলাম। এরপর এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নেব। এটাকে এবার রিফাইন অয়েল দিয়ে ভালো করে গ্রেস করে নেব, যাতে মোমোগুলো স্টিম দেওয়ার পর খুব ইজিলি থালা থেকে তোলা যায়। এরপর এক এক করে মোমোগুলো এর মধ্যে সাজিয়ে দেবো। এরপর মোমোগুলোর উপরেও আমি একটু করে অয়েল গ্রেস করে নেব। এদিকে জলটা ফুটে গেছে। এরপর আমি সাজিয়ে রাখা মোমোর থালাটা এর ওপর বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো স্টিম দেওয়ার জন্য। এরপর মাঞ্চুরিয়ান সস বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি। স্প্রিং অনিয়নের সবুজ অংশটা আর সাদা অংশটা দুটোই আমি 1 কাপ করে নিয়ে নিয়েছি। এখানে 1.5 ইঞ্চ মতো আদা গ্রেট করে নিয়েছি। 1 টেবিল স্পুনের মতন রসুনকে এরমভাবে কুচো কুচো করে নিয়েছি। 1 কাপের মতন ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর 8 থেকে 9টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পনেরো মিনিট ধরে স্টিম দেওয়ার পর মোমোর ঢাকনাটা এবার আমি খুলে দিলাম। দেখুন মোমোর সাইজটা ডাবল হয়ে গেছে। এরপর একটা থালা নিয়ে মোমোগুলোকে আস্তে আস্তে আমি তুলে নেব। কাজটা খুব ধীরে ধীরে করতে হবে আর সাবধানে করতে হবে। এইভাবে মোমোগুলো সব আমি তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন করে একটা আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 2 টেবিল স্পুনের মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটাকে আমি এবার গরম হতে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। এবার আমি রসুনগুলোকে ভেজে নেব। দেড় মিনিটের মতো রসুনটা ভাজার পর আমি এর মধ্যে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার আমি পেঁয়াজ কুচিটাকেও ভাজতে থাকবো। 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজটাকে আমি ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এদিকে একটা সসের মিক্সচার বানিয়ে নেব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে 3 টেবিল স্পুনের মতো সয়া সস নিয়ে নিলাম। 3 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপও নিয়ে নিলাম। এরপর এর মধ্যে 1 টেবিল স্পুনের মতো হোয়াইট ভিনিগার নিয়ে নিলাম। এরপর এর মধ্যে 1 টেবিল স্পুনের মতন মধু নিয়ে নিলাম।
এরপর এর মধ্যে 1 টেবিল স্পুনের মতো রেড চিলি সস নিয়ে নিলাম। এরপর এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস, মেশানো হয়ে গেছে। এরপর আরও একটা আমি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে 1.5 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটাকে আমি হাফ কাপ জল দিয়ে গুলে নেব। ভালো করে গুলে নিতে হবে যেন কোনো রকম লাম্প না থাকে। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আমাকে একটু হিসাব করে দিতে হবে, কারণ সয়া সসের যে মিক্সচারটা বানিয়েছি তার মধ্যে লবণের একটা টেস্ট থাকে, সেই জন্য লবণটা এখানে হিসাব করেই আমাকে দিয়ে দিতে হবে। এরপর এই পেঁয়াজের ওপর ক্যাপসিকাম কুচোগুলো দিয়ে দিলাম, আর গ্রেট করে রাখা আদাটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 1.5 মিনিটের মতন ভাজতে থাকবো। এরপর এর মধ্যে কেটে রাখা স্প্রিং অনিয়নগুলোও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে দেবো। এরপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আরও 1.5 থেকে 2 মিনিটের মতন ভাজতে থাকবো। এরপর এর মধ্যে 1 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে সসের মিক্সচারটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এবার আবার ভালো করে নেড়ে দেবো। 1 মিনিটের মতো নেড়ে নেব। এরপর এর মধ্যে কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আরও 1 মিনিটের মতন নেড়ে নেব। এরপর এর মধ্যে 2 কাপের মতো জল ঢেলে দিলাম। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আরও একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ততক্ষণ না এটা ফুট ধরে। এরপর এর মধ্যে সব মোমোগুলোকে আমি দিয়ে দেব। সসটাকে একটু নাড়িয়ে দিয়েছি যাতে তলায় না লেগে যায়। এরপরে ভালো করে আস্তে আস্তে করে গ্রেভিটা সব মোমোর উপর দিয়ে দিলাম। দিয়ে আরেকবার ঢেকে দিলাম। 2 মিনিট পর মোমোগুলোকে আমি আরেকটু করে নেড়ে দেবো যাতে এটা তলায় না লেগে যায়। দিয়ে আবার এটা 1 মিনিটের মতো ঢেকে দিলাম। এরপর ঢাকনাটা খুলে মাঞ্চুরিয়ানের সসটাকে আমি সব মোমোর উপরে ছড়িয়ে দেব। এতে মোমোর টেস্টটাও ভালো আসবে। আর এটা আমি মিডিয়াম ফ্লেমেই করেছি। এরপর এর মধ্যে 1 টিস্পুনের মতন চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। এরপর এটাকে হাফ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ব্যাস, রেডি হয়ে গেছে চিকেন মোমোস মাঞ্চুরিয়ান। এবার এটাকে আমি গরম গরম সার্ভ করে দেবো। গরম গরম খেতে এটা খুবই ভালো লাগে। আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন।
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। একটা সুন্দর রেসিপি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।